হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি মহিন্দ্রা যাচ্ছি। তো ট্রেনে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, আজকে আপনাদের সবকিছু দেখাবো। বন্ধুরা বুঝতেই পারছো, মোটামুটি চৌগ্রামে আসার পর থেকে কিন্তু জ্যাম লেগেছে আর গাড়ি কিন্তু রোডে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে ব্রিজটা হচ্ছে এখানে, তো ওই ব্রিজ লাখে লাখে লোক আসছে, মোটামুটি 1 লাখের উপর লোক হয় কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতেই পারছো, এটা হচ্ছে জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ জয়। তো শিব ঠাকুরের একটা মেন গেট হয়েছে, খুব সুন্দর করে দিয়েছে। এখানে মেন বড় গেট করে দিয়েছে। পরিকাঠামো কিন্তু ব্যবস্থা খুবই হাই। জায়গাটা সবাই বসে পড়েছে। এই হচ্ছে সেই মহাশ্মশান। তো ফুল থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে এই যে ভান্ডার দেখতে পাচ্ছ, ভান্ডার বলতে মানে সবাই পুজো দিয়ে গেছে। তো এখানে কিন্তু মায়ের দক্ষিণে পড়ছে, সেই ধূপকাঠি জ্বালানো হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু শুধু মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। এই জায়গা, এই বেদিতেই মা কিন্তু বসবে। এই সেই বেদি মাটির তৈরি করা হয় দুপুরবেলা, আর 11টা থেকে 12টার মধ্যে এখানে মা আপনাদেরকে প্রত্যেক বছর দেখাই। এই হচ্ছে কিন্তু সেই শিব ঠাকুর, কোনো অসুবিধা কিছু হবে না। আর এই হচ্ছে সেই আর মহিন্দর মায়ের, আর এই যে কিন্তু ডিসপ্লে পুরো ভিড়ে চলে গেলে, মানে চৌগ্রামের উল্টো দিকে চলে গেলে আপনারা দেখতে পাবেন মায়ের যেখানে মা যেখানে তৈরি হচ্ছে। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার টপ ব্লগ। তো আপনাদের সবাইকে স্বাগত, প্রণাম, ভালোবাসা সবাইকে জানিয়ে শুরু করছি আজকে মহিন্দর কালী পুজো 2025। তো এই ভালোবাসা নিয়ে আজকে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে অসাধারণ ভিড় হয়েছে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত ভিড় হয়েছে ট্রেনে। তো যাই হোক, আপনাদেরকে ভিডিও দেখাবো, আমি নিজে কালী পুজো এনজয় করবো, আর আশা করবো আপনারা সামনের বছর আসবেন। তো সেই ভালোবাসা নিয়ে আপনাদেরকে ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করছি। জানি না কত আপনাদের মনোপ্রীত আমি করে তুলতে পারবো সেই ভিডিও। তো যতটুকু পারবো চেষ্টা করবো আপ্রাণ, আর পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাব। কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, না লাগলে করতে হবে না বন্ধুরা। আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা আমি শুরু করে যাব। এই হচ্ছে চৌগ্রাম স্টেশন, আমাদের লোকাল ট্রেন ছেড়ে দিল। তো চলো সামনের ভিডিও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা ভালো ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, আগের বছর তুলনায় এবছর ভিড় হয়েছে। কিন্তু রাস্তা কিন্তু এখন এইখান থেকে একটুখানি প্রচুর ফাঁকা। আর আপনারা যারা আসবেন কিন্তু ওভার ব্রিজ দিয়ে আসবেন, কারণ ওখানে কাট আউট ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। ওভার ব্রিজ দিলে আপনাদের সুবিধা হবে। তো তো বন্ধুরা এই যে ব্রিজটা হচ্ছে এখানে, তো ওই ব্রিজের জন্য কিন্তু এখান থেকে আর কোনো গাড়ি যাচ্ছে না, সবাইকে কিন্তু হেঁটে নামিয়ে দিচ্ছে। আজকে কিন্তু টোটোওয়ালাদের দিন। তো বুঝতেই পারছো, মানে অনেকটা দূরেই নামিয়ে দিচ্ছে, খুব একটা দূরে নয়, তবে অনেকটাই দূরে। তো আর কি, তো বন্ধুরা বুঝতেই পারছো কত লাখে লাখে লোক আসছে, মোটামুটি 1 লাখের উপর লোক হয় কিন্তু। হ্যাঁ, হচ্ছে মাঠের সেই মেলা। ও কি অসাধারণ, অনেকখানি পুরো এলাকাটা নিয়ে হয় মাঠে। হচ্ছে মেন গেট। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ জয়। তো শিব ঠাকুরের একটা মেন গেট হয়েছে, খুব সুন্দর, অসাধারণ। খুব ভালো লাগছে। এবছরও চলে এসেছি মহিন্দর। এখানে পরিকাঠামো কিন্তু ব্যবস্থা খুবই হাই করেছে। রাস্তা কিন্তু পুরোপুরি ভাবে এখানটায় নো এন্ট্রি করে দিয়েছে, পুরোপুরি ভাবে নো এন্ট্রি করে দিয়েছে। আর এটা দিয়ে কিন্তু গাড়িটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, পুরোপুরি নো এন্ট্রি আছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্য অনুরোধ, প্রত্যেকের চলার সুবিধার্থে দয়া করে আপনারা রাস্তা ছেড়ে দাঁড়ান। এটা কিন্তু আমাদের এখানে সব থেকে বড় পুজো, মহিন্দর পুজো, খুব বড় করে হয়। একদম গরম গরম জিলিপি ভাজছে, সাদা কালার সমস্ত কিছু, এখানে জল পাওয়া যাচ্ছে। তো মেলা মানেই বুঝতে পারছো, একটু কালারিং ব্যাপার থাকবে। তো বিভিন্ন রকমের মেলা, বিভিন্ন রকমের দোকান। আর এখানে পুরো পুলিশ প্রশাসন দিয়ে পুরো কিন্তু একদম পুরো সিকিউরিটি, কড়া সিকিউরিটি, আর সিসিটিভি তো আছেই। কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু পুজোটা এখানে হয়, বহুত বড় করে পুজোটা হয়। আমরা চলে এসেছি, এখন মোটামুটি 6:30 বাজে, এই 7টা বাজে, সরি 7টা বাজে। তো দেখতেই পাচ্ছ এখন মোটামুটি কত ভিড়। আর এখানে সকাল থেকেই কিন্তু পুজো দিতে আসে মানুষ, আর সারা রাত পুজো চলে। আর কালকে দুপুর 12টা 1টা পর্যন্ত কিন্তু পুজো চলবে।
শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক মায়ের ভক্তদের উদ্দেশ্যে বলল, দয়া করে এদিকে আপনার অন্যমনস্কতার কারণে যাতে আপনার কোনো বিপদ না ঘটে, দয়া করে দিকে শুরুকে সকলে যারা এখানে কিন্তু একটা প্রতীক্ষালয় আছে, মানে শ্মশানের প্রতীক্ষালয় বা যাত্রী প্রতীক্ষালয় দুজনেরই ব্যবহার হয়। আর এখানে এই প্রতীক্ষালয়টা কিন্তু শ্মশান কর্তৃপক্ষ। আমরা এখন ঢুকে গেছি মহা শ্মশানে, মহিন্দর মহা শ্মশানে ঢুকে গেছি। এই হচ্ছে তার দৃশ্য। আমরা একটু অফ সাইড দিয়ে ঢুকলাম। এই জায়গাটা বুঝতে পারছো, প্রতি বছর না এবছরও কিন্তু সবাই বসে পড়েছে একটু গান টান করতে। সবাই গান টান করতে কিন্তু বসে পড়েছে। আর প্রচুর বাইরে থেকে সাধু বাবারা আসে। এখানে কিন্তু প্রচুর পুলিশ প্রোটেকশন আছে। এই যে জায়গাটা সবাই বসে পড়েছে। এই হচ্ছে সেই মহা শ্মশান। তো এখানে কিন্তু প্রতি বছর না এবছরও গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এরকম ভাবেই সাজানো হয়। যারা মহিন্দার পূজা কিন্তু দেখো প্রত্যেক বছর, আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের কিন্তু আই লাভ ইউ, মন থেকে ভালোবাসা। সবাই দেখো এই যে মহা শ্মশান। তো আমার খুব ভালো লাগছে এই মহা শ্মশানের ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, পুরো ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। প্লিজ একটু পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন আর সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। এই মহিন্দার পুজো কিন্তু বহু পুরনো পুজো। আর এখানে কিন্তু এবার জায়গা ধরার ব্যাপার চলছে। তো এখানেই বসে সমস্ত সবাই সারা রাত বসে পুজো টুজো দেখবে, খাওয়া দাওয়া করবে। এই যে বাপনদার আমি দুজন মিলে এসেছি। আর এখান থেকে কিন্তু আপনারা পুজোর ধূপকাঠি থেকে ফুল থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু মায়ের পুজো দেওয়ার জন্য পুজোর জন্য পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা প্রসাদটা পেয়ে যাবেন। আর এই দেখুন সেই বট গাছ, প্রচুর লাইট দেওয়া হয় একই জায়গায় যেখানটা মায়ের বেদি, সেই জায়গাটা চলুন আপনাদেরকে দেখাবো। আর এই যে ভান্ডার দেখতে পাচ্ছ, ভান্ডার বলতে মানে সবাই পুজো দিয়ে গেছে। এখানে কিন্তু এই পুজোর সামগ্রিক এইভাবে কিন্তু রাখা হয়, ফল প্রসাদ সন্দেশ ধূপকাঠি সিঁদুর সমস্ত কিন্তু এইভাবে রাখা হয়। তো এখানে কিন্তু মায়ের দক্ষিণে পড়ছে, সেই দক্ষিণে কিন্তু এখানে গোনা হচ্ছে, কাউন্টিং হয়, কাউন্টিং হয় বাস্ক চলে যায়। এটা পুরো প্রাপ্য হচ্ছে পুরোহিত মশাই। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা প্রচুর ভিড়। মায়ের এখানে পুজো দিতে আসছে সবাই। আর এখানে কিন্তু ধূপকাঠি জ্বালানো হচ্ছে, দেখুন কতখানি এলাকা নিয়ে ধূপকাঠি জ্বালানো হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু শুধু মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। এই জায়গাটা এটা ঠিক মায়ের বেদির সামনে একদম। আর এবার আপনাদের সেই বেদিতে নিয়ে যাব, চলুন বন্ধুরা। এত ভিড় হচ্ছে, ভিড় ঠেলে আপনাদেরকে দেখাবো যে মানে কি বলবো, প্রচুর ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। দেখুন ভিড়টা দেখুন, শুধু বেদির কাছে ভিড়টা দেখুন বন্ধুরা। এই বেদির উপরে কিন্তু সব ফুল রাখা হচ্ছে। মা যখন আসবে তার আগে কিন্তু এটা ফাঁকা করে দেওয়া হবে, দিয়ে ঠাকুরকে বসানো হবে আর সমস্ত ফুল কিন্তু ঠাকুরের উপরে চাপিয়ে দেওয়া হবে। বেদির পাশেই রাখছে, সরি। এই বেদিতে কিন্তু মা অধিষ্ঠিত হবে, এই বেদিতেই মা কিন্তু বসবে। এই সেই বেদি মাটির তৈরি করা হয় দুপুরবেলা। আর এখানে কিন্তু মা আসবে। তো এখানে কিন্তু সবাই দক্ষিণে দিচ্ছে, ঠাকুর মশাইদের প্রণাম করছে। আর এই দেখুন মালা দেখুন, এখনো তো মালা কিছুই পড়েনি, ফুল কিছুই পড়েনি, এখনো প্রচুর পরিমাণে ফুল মালা বসবে, ওই পড়বে। তো দেখুন এখনো কিন্তু ফুল মালা সেরকম কিছুই পড়েনি, এখনো প্রচুর ফুল মালা পড়বে। আর
মা কিন্তু এখানে আসবেন ঠিক 11টা থেকে 12টার মধ্যে এখানে মা কিন্তু বেরিয়ে চলে আসবেন। তো আপনাদের আরো যেখানে মা তৈরি হচ্ছে সেখানে ভিডিও আপনাদের দেখাবো। তো তার আগে এই জায়গাটাকে ভালো করে দেখে নাও। প্রায় 1 লাখের উপরে কিন্তু ভিড় হয়। 1 লাখের উপরে মায়ের ভক্তরা আসে আর সকাল থেকে চলে, কালকে দুপুর অবধি চলবে এই পুজো। কালকে দুপুর অবধি পুজো চলবে। আপনাদেরকে প্রত্যেক বছর দেখাই, এই হচ্ছে কিন্তু সেই শিব ঠাকুর। যেখানে মা থাকবে সেখানে কিন্তু বাবাও অবশ্যই থাকবে। আর এই হচ্ছে মহিন্দার মায়ের মেন ঘাট, যেখানে সবাই স্নান টান করে মায়ের পুজো দেয়। মেয়েদের কাপড় ছাড়ার জন্য কিন্তু এখানে বাথরুমের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা কিছু হবে না। আর এই হচ্ছে সেই মেন ঘাট। আর এখানে কিন্তু পুজো দেখার জন্য কিন্তু এখন থেকেই সবাই বসে পড়েছে। লেডিস পুলিশেরও ব্যবস্থা আছে, জেন্টস পুলিশ ব্যবস্থা আছে, খুব কড়া সিকিউরিটি, কড়া সিকিউরিটি। আর মহিন্দর মায়ের এটা হচ্ছে মেন গেট। আমরা এটা মেনটা দিয়ে আসিনি, আমরা এই দিকে প্রতীক্ষালয় দিয়েই ঢুকেছি। আর এটা হচ্ছে মেন যাওয়ার রাস্তা, এখানে একটা আছে আর ওই সামনে একটা আছে। এটা ত্রিভুজ টাইপের, তো দুদিক থেকে মানুষ আসে, ভক্তরা আসে। ফুল ফুল মালা টালা সমস্ত কিছু আপনারা এখানে পুজোর জন্য পেয়ে যাবেন। চলুন যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে ভিডিও আপনাদেরকে দেখাই। আর এই যে কিন্তু ডিসপ্লে, পুরো ভিডিও ফুটেজ কিন্তু আপনারা এখানে ভিডিও ফুটেজ দেখতে পাবেন। আর বড় করে করা হয়েছে, মায়ের মূর্তি দেওয়া আছে, ফটো দেওয়া আছে একটা আগের বছরে। আর এখানে বড় ডিসপ্লে কিন্তু সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা হয়েছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মানে জৌগ্রামের উল্টো দিকে চলে গেলে আপনারা দেখতে পাবেন মায়ের যেখানে মা যেখানে তৈরি হচ্ছে, তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব।